আসসালামু আলাইকুম। এই দুটারে দেখছেন? দুটা আমার রেখে চলে যাইতেছে, কারণ প্রতিশোধ নিতেছি। এর আগে আমি তো ছেড়ে চলে গেছি, এখন আমার ছেড়ে চলে যাইতেছে। মানে তবু যাক, আমার ভাই বড়টা আছে, নিশ্চিন্তে আছে। আর এটা হচ্ছে আঙ্গুর কালু, আর এটা হচ্ছে লাইভ। আমিও বেশি কালি। তো যাক, ওদেরকে বাস স্টেশন তাহলে নিয়ে দিই। চলেন আজকে একটা গল্প শেয়ার করব। আজকের গল্পটা রয়েছে আমার বোনদেরকে। জীবন মানেই কঠিন, আর জীবন কঠিনের সাথে চলতে হয়। জীবন এত সহজও না, এত কঠিনও না, তবুও অনেক কঠিন হয়ে যায় জীবন মনে হয়। তো আমার বোনের জীবনও ঠিক সেম টু সেম একটা জীবন, কারণ আমার বোনটা কখনো ভাবেই নাই যে আমার বোনের জীবনটা আসলে এমন হয়ে যাবে। আমার জীবনটা যেমনই হোক না কেন, আমার বোনের সাথেও যে এত প্রতারণা হবে বা এত কিছু হবে সেটা আসলে বলার বাইরে। বা আমি এনা দেখতে সুন্দর না কালো, কিন্তু আমার বোনটা তো মাশাআল্লাহ ঠিক আছে। তবু আমার বোনটার কেন আল্লাহ কপালটা দিয়েছে। তো এই যে আমার মামাতো ভাইকে আর বোনকে আমি বাস স্টেশন পর্যন্ত দিয়ে আসতেছি, ওদেরকে বাসে উঠাই দেওয়ার জন্যই এসেছি। তো যাক, এখন হয়েছে মোটামুটি ওদেরকে বিদায় দেওয়াটা আসলে আমার জন্য খুবই কঠিন হয়ে যায়। আমার বোন তো জানে না আসলে আমি আমার ভাই বোনের জন্য কতটুকু করি বা না করি, সেটা মোটামুটি আমার আত্মীয় স্বজন মানে আমার ভাই বোনই জানে। তো বলতে হইব না ওটা নিয়ে। মোটামুটি খারাপ, খুবই মানে বুকটা একদম ফেটে কান্না আসতেছিলো যখন ওদেরকে করি। তো এখান দিয়ে আবার মার্কেটে এসেছে আমার মামাতো ভাই, যে আমি মামা মানে হের বাপের লাই হয়েছে পাঞ্জাবি নিবে। তো যাক, ওদেরকে বাস স্টেশনে যে এখানে এনেছি, এখানে বসে বাসের টিকিট কেটে এখন বসে আছি। কিন্তু ওদের অনেক লেট হয়ে যাচ্ছে, তাই আমার দ্বারা আসলে সম্ভব না, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। তো ওদের বাস হচ্ছে 11:30। 11:30 আসে নাই, বাসটা এসেছে আপনার হচ্ছে 12টার দিকে। তো এত রাত্রে তো আমাকে আমার মেয়েকে নিয়ে বাইরে থাকা সম্ভব না, তাই আমি বাসে চলে আসছি। সবাই ভালো থাকেন।